সমীকরণটা সুসংগত। সুসংগত হইল সূত্র হইলো এইটা, এই যে জানা বসাইছি না, এত হুম এত এত, এই যে এটার মান যদি ওই যে জিরো হয়ে যায়, যদি সুসংগত, এই যে এটা হলো সূত্র, এইটুকুর মান জিরো হয়ে যায় সুসংগত। এখন ওইটা এই সূত্র লাগে জানা থাকবে, সূত্র জানবি। এই যে এইগুলো যে লাগবে কোন কি, এই যে এই চারটে মান ব্যাক করতে হবে, কথা বুঝছো? আচ্ছা এই জন্য আমরা এই যে, তো প্রথমে আমরা অঙ্ক আগের মতোই যা দেওয়া আছে লিখছি, পরে আগের মতো এক্স এর সাপেক্ষে করছি, ওয়াই এর সাপেক্ষে করছি, বুঝলে? হ্যাঁ, এ তো আগের মতো হচ্ছে এফ এ এক্স এর সাপেক্ষে করছি, ওয়াই এর সাপেক্ষে, জেড এর সাপেক্ষে করছি, পির সাপেক্ষে কির সাপেক্ষে এফ এ। হুম কিন্তু দুটো ফাংশন, আবার জিরো একই, এক্স ওয়াই জেড পি কিউ, বুঝলে? এর আগের মতো, এ তো বুঝান লাগবে না কত হয়। আচ্ছা কিন্তু এর আগে অঙ্ক ছিল ফাংশন একটা, এই জায়গায় দুইটা, এই একটা এই একটা। তো এই অংশের জন্য আমরা এক্স ওয়াই জেড এর সাপেক্ষে বাদ করছি, আর এই অংশের জন্য এক্স ওয়াই জেড এর এই দিক চলে আসে। তুই অনেক গেছিস খেলে গেলি তোমরা একটু চাইবে বসে নেবে, এই দিক চলে আসে, এই পাশে, ওই দেখতে এটা চাইবে বসে দেওয়া একটু। এই সিট আছে ওই বেশি ফাংশন দিয়ে আছে, একটা ফাংশন দিয়ে আছে। আর এটা প্রথমে, এটা তো ডান পাশে জিরো আছে, সমস্যা নেই, এফ সমান এত। আর এটা দেখে সব বাম পাশে নিয়ে নিবা, ডান পাশে জিরো বানিয়ে দিতে হবে। এই তো এই যে বাম পাশে জিরো, বাম পাশে এসে যাবে না, মাইনাস হয়ে যাবে না, এটা ওদের মাইনাস দিয়ে পুরোটা বেশি। জি স্যার আর এফ দিয়ে যে আগের মতো এক্স ওয়াই একের জেড পি সাপেক্ষে কিউ সাপেক্ষে ইন্টিগ্রেশন করা ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করা হয়েছে এই যে এক্স এর সাপেক্ষে করলে কত হবে, এই যে এক্স এর করলে ওয়ান, ওয়ান ইন্টু পি মানে পি, ওয়াই এর সাপেক্ষে করলে মানে মাইনাস ওয়ান ইন্টু কিউ মানে মাইনাস কিউ, জেড এর সাপেক্ষে করলে এর মধ্যে জেড নাই, তার মানে জিরো। জি স্যার পির সাপেক্ষে করলে মানে এই যে এক্স ইন্টু পি রে করলে ওয়ান, এক্স ইন্টু ওয়ান মানে এক্স। কির সাপেক্ষে করলে মানে এটা জিরো, মানে মাইনাস ওয়াই ইন্টু ওয়ান মানে মাইনাস ওয়াই হবে। জি স্যার ঠিক ওই একই নিয়মে জি রে আবার এই যে এক্স ওয়াই জেড পি কিউ এর সাপেক্ষে করছি। কি কথা বলছো, এই মানগুলোকে ব্যাক করছি। এখন লিখছি তো হ্যাঁ নাকি, এর লিখছি ডেল এফ, এখানে কি লিখছি এফ পি, আর নিচে লিখছি এক্স পি। আর এটা দেখে তোমরা হিসেব করছো যে, কথা এন যদি আমি এরকম লিখছি, তোমরা এই যে জ্যাকব করছো না সেকেন্ড ইয়ারে, এরকম থাকলে নিয়ম হইলে এফ আছে না, এফ একবার করতে হয় এই যে এক্স এর সাপেক্ষে ডেল এফ বাই ডেল এক্স, এক্স এর সাপেক্ষে। আবার করতে হয় ডেল এফ বাই ডেল পি, বুঝছো? এই এফ একবার এটার সাপেক্ষে, এর সাপেক্ষে, আবার জি এক্স এর সাপেক্ষে পির সাপেক্ষে, তো ডেল জি বাই ডেল এক্স আর ডেল জি বাই ডেল পি। এরকম করছিল আর জ্যাকবিয়ান, মনে পড়ে? সেকেন্ড ইয়ারে জ্যাকবিয়ান ছিল, এটা random হয় না, এক কথায়। তাহলে এম ডেল এক্স, এটাই তো এফ এক্স, জি স্যার ডেল এফ এটাই তো এফ পি, আর ডেল জি বাই ডেল এক্স এটাই তো জি এক্স, জি এক্স জিপি জি। কি বুঝতে গেলে? জি স্যার এটুকু গেলে এলাম এমন জায়গায় জন্য যেটা আইসে আইসে। আমি মান পেয়ে বসাই দেবো, এফ এক্স এর মান কত আছে, ওই যে পি আছে। এখন তো মান পেয়ে বসাই, এফ এক্স এর মান ওই যে পি, তারপর কত আছে এফ পি, এফ পির মান আছে ওই যে এক্স, ওই যে বসাই দিছি এক্স, বুঝছো? এখান থেকে বোঝা যাবে। এবার জি এক্স এর মান কত আছে, ওই যে জি এক্স এর মান আছে জেড পি মাইনাস টু ওয়াই, এই যে লিখছি জেড পি মাইনাস টু ওয়াই। জিপির মান কত আছে, এই যে জিপির মান আছে জেড এক্স, জেড এক্স বসাই জেড এক্স। এখন তো এটা তো নির্ণায়ক, এটা ইন্টু এটা বিয়োগ এটা ইন্টু এটা করে পাইছি। এখন এই একই নিয়মে এই যে আনতেছি এফ কিউ জি কিউ, তাহলে এখানে এফ ওয়াই আবার লিখবো এফ কিউ, হয়েছে? জি ওয়াই আবার জি জি কিউ ওয়াই জি কিউ। জি এখানে স্যার মানে যে হ্যাঁ সবাই বসা বাইত্য করাই গেছে, মান বসাই দিছি, বসাই ফিলাগুন এই ফিলাগুন করে এই যত কিছু। তো এই একই নিয়মে এইগুলো বুঝবা জি স্যার নাকি কো? মেইন সমীকরণটার মান কি কি লাগবে কি দুইটাই, না যেমন এই এই যে চারটেই জেড লাগবে, এর জেড পি এই জেড কিউ চারটেই লাগবে, এই যে এই এফ পি, চারটাই না এফ জির সাথে এক্স পি নিছি, হ্যাঁ এফ জির সাথে ওয়াই কিউ ওয়াই নিছি, কিউ নিছে এবার এফ জির সাথে জেড কিউ জেড নিছি পি আবার আর জেড জেড কিউ কিউ, এই চারটাই এই চারটে। হ্যাঁ, মানে উপরে এফ জি ঠিকই আছে, না আমি ভাবলাম যে নিচে শুধু একবার এক্স পি ওয়াই কিউ আবার জেড পি জেড কিউ। না আমি ভাবলাম যে জেড পি জেড কিউ ধরতে পারে এক্স পি এক্স কিউ না কবে ওই সূত্র যেমন আছে, জি স্যার ঠিক এই আছে মান এগুলো ব্যাখ্যা বুঝছো? মানে সূত্র বদলের সাথে পি আর কিউ গুণ আছে আবার, এখন খালি যোগ করে দিলে জিরো হইলে তাহলে পি 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 কিউ গুণ আছে আবার। তাহলে এই যে প্রথমটা ওখানে যেটা দেখছি, প্রথমটা আর দ্বিতীয়টা, আর জেড পির সাথে পি গুণ আর জেড কিউর সাথে কিউ গুণ, মনে রাখা সহজ আছে। হুম এর মান দরকার, প্রথমটার মান আছে এইটুক, দ্বিতীয়টার মান আছে এইটুক, তৃতীয়টা পি ইন্টু এইটার মান বের করে আছে, গুণ দিয়ে একবারে দেখছি। কিউ ইন্টু এটার মান বসাবা, গুণ করে আমি একবারে লিখছি, যা হয় নিয়ে পরে কিছু কাটাকাটি যায় উঠে আসে এইটুক।
হুম এইটুকু ওয়াই স্কয়ার কিউ তো এই ওয়াই স্কয়ার কি তো এটা লিখবো ওয়াই কিউ হোল স্কয়ার এক্স পি হোল স্কয়ার, তার মানে স্কয়ার মানে বি স্কয়ার সূত্র না? জি স্যার প্রথমটা কি লেখা ওয়াই কিউ তার হোল স্কয়ার, তারপরে ডলার বাই এক্স এক্স পি পি তার হোল স্কয়ার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ এ মাইনাস মাইনাস বি বি হয়েছে? জি স্যার এরপর আবার এই মাইনাসটাকে মাইনাস কমন দিছি, তাহলে মানে যে এক্স পি মাইনাস ওয়াই কিউ আর এক্স পি প্লাস ওয়াই কিউ, মানে যে এক্স পি মাইনাস ওয়াই কিউ এই মানটা আবার প্রশ্ন দিয়ে আছে জিরো। এই যে এক্স পি মাইনাস ওয়াই কিউ ইকুয়াল টু জিরো, এই যে এক্স পি মাইনাস ওয়াই কিউ ইকুয়াল টু জিরো, এটা তো প্রশ্ন দেওয়া আছে, এই জন্য এটা মানে মেইন সমীকরণ যেটা এফ ধরছিলাম ছিল। হ্যাঁ, জি স্যার তোমাকে মতো ছিল, আমি যে ওই জিরো বসাই দিছি, তো পুরোটা জিরো হয়ে গেছে। তা আমাদের যেহেতু পুরোটা জিরো হয়ে গেছে, অতএব প্রদত্ত হচ্ছে জিরো হইলে এটা সুসংগত এইটার মান যদি জিরো হয় আর কি, জি স্যার আর জিরো না হলে অসংগত।